প্রিয় প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি উৎপল কুমার পাল। আজকে তোমাদের লোকসঙ্গীত বিষয়ে চতুর্থ অধ্যায়, দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়, রাগাশ্রিত গানে নজরুলের অবদান বিষয়ে আলোচনা করব। তোমরা জানো যে নজরুল জীবনের নানান চড়াই উতরাই পেরিয়ে বড় হয়েছিল এবং ছোটকাল থেকেই তার ভিতরে একটা সাংগীতিক প্রতিভা ছিল। ছোটকালে লেটর দলে গান করতেন। তারপরে যখন সৈনিক জীবনে চলে গেলেন, সেখানে তার নানান অভিজ্ঞতা হয় গান শেখার, এবং সৈনিক জীবন শেষে উনি যখন কলকাতায় চলে আসেন তখন ওস্তাদ জমিরুদ্দিন খানের কাছে রাগ সঙ্গীতের তালিম নেন। পরবর্তীকালে নজরুল HMV-তে সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেন এবং বাংলা সঙ্গীতে যে পঞ্চগীতি কবি, সেই গীতিকবির অন্যতম কবি নজরুল। তোমরা জানো, পঞ্চগীতি কবি বলতে আমরা বুঝি রবীন্দ্রনাথ, নজরুল, অতুল প্রসাদ, DL রায় এবং রজনীকান্ত। এই পঞ্চগীতি কবির ভিতরে অন্যতম হচ্ছে নজরুল। নজরুলের গান কি বলবো, অনেক ধরনের, হ্যাঁ, সামান্য সুরস্রষ্টা নজরুল। তার গানের বিভিন্ন বিভাগের মধ্যে রয়েছে গজল, কীর্তন, শ্যামাসঙ্গীত, আম, নাক, মার্সিয়া, বাউল, শিশু গান, হরি, কাব্যসঙ্গীত, দেশাত্মবোধক গান, পল্লীগীতি, কোরাস, লেটর গান, কুচকাওয়াজের গান, ছাপপেটার গান এবং রাগস্ত্রয়ী গান। তো আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে রাগাশ্রিত গানে নজরুলের অবদান। আগেই বলেছি, যখন সৈনিক জীবন শেষে নজরুল কলকাতায় আসলেন, সে সময় উনি রাগ সঙ্গীতের তালিম গ্রহণ করেন ওস্তাদ জমিরুদ্দিন খানের কাছে এবং আরও অন্যান্য ওস্তাদের কাছে। তোমরা জানো যে নজরুলের প্রায় 3000-এর মতন গান আছে, যেটা সম্ভবত পৃথিবীর ভিতর অন্যতম একটা রেকর্ড বলছে এই কারণে সংখ্যার বিচারে। এত গান বাংলায় আর কেউ লিখেছেন বলে অন্তত আমাদের জানা নেই। স্বয়ং রবীন্দ্রনাথ প্রায় 2000-এর মতো গান লিখেছেন, পৃথিবীতে আছে সেটা। নজরুল আর একটু বেশি, এবং তার গান নানা ধরনের গান, হ্যাঁ, কি গজল, কি শ্যামাসঙ্গীত, কি গজল, কি কীর্তন, কি কাব্যগীতি, প্রতিটা ক্ষেত্রেই নজরুলের রয়েছে অসামান্য অবদান এবং দক্ষতা। তো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করছি, রাগাশ্রয়ী গান। এই রাগাশ্রয়ী গানটা নজরুলের বিশ্লেষণ করলে আমরা যেটা দেখব, 5 ধরনের গান নজরুল মূলত রাগাশ্রয়ী গানের ভিতরে তার অবদানের স্বাক্ষর রেখেছেন। 1, প্রচলিত রাগাশ্রয়ী গান, অর্থাৎ আমাদের যে রাগগুলো প্রচলিত আছে, হ্যাঁ, যেমন ধরো বিলাবল, ইমন, খাম্বাজ, কাফি, টরি, গুরবি, মারোয়া ইত্যাদি। এই ধরনের বেশ কিছু রাগের পরে উনি গান লিখেছেন। যেমন ধরো রাগ আশাবরী, আমার দেওয়া ব্যথা হলো, রাগ সিন্ধু, বেদনার সিন্ধু মন্থন শেষ, রাগ যোগিনী, জাগে জাগে যোগমায়া জাগে মৃন্ময়ী, রাগ ছায়ানাট, শূন্য ইবুটি পাখি মুখ ফিরে আয়, রাগ ভীম পলশ্রী, বিদায় সন্ধ্যা আসিল ওই, রাগ মধু মাধবী সারং, চৈতালি চাঁদিনী রাতে, রাগ হাম্বির, আজো কাঁদো কাঁদে কাননে কইলিয়া, রাগ মেঘ শ্যামা তন্নি আনে মেঘবরণা, রাগ টরি নয়ন মুদিল কুমুদিনী হাই, রাগ ভোপালি কহিত নারী যে কথাগুলি ইত্যাদি। অর্থাৎ আমাদের যে প্রচলিত রাগগুলো আছে, এই রাগে নজরুল অনেক গান লিখেছেন। এরপরে যেটি আসে মিশ্রিত রাগের গান। তো মিশ্রিত রাগের গান বলতে আমরা কি বুঝি? মিশ্রিত রাগের গান বলতে আমরা বুঝি যে একাধিক রাগের মিশ্রণে যে গান তৈরি হয় তাকে আমরা বলি মিশ্রিত রাগ। তোমরা জানো নজরুলের বিখ্যাত একটি গান, তোরা সব জয়ধ্বনি কর। এই গানটির ভিতরে নজরুল বেশ কয়েকটি রাগের সমন্বয় করেছেন। সেগুলো হচ্ছে মালকোষ, ভৈরব, মেঘ, বসন্ত, হিন্দু, শ্রীপঞ্চমী ও নটনারায়ণের। সপ্তরাগের সংমিশ্রণে গানটি এক স্বকীয় বৈশিষ্ট্য অর্জন করেছে। কেন কাঁদে পরাণ কি বেদনায় গানটিতে যুক্ত হয়েছে বিহাগ, তিলক, কামদ ও খাম্বাজ রাগ,
আজি দোল পূর্ণিমায় দুলবি তোরা আয়, গানে মিল ঘটেছে কালাংলা বসন্ত হিন্দু রাগের। সই ভালো করে বিনোদ বেনি বাঁধিয়া দে, গানটিতে মিশ্রণ ঘটেছে সিন্ধু ও ভৈরবীর। রংমহলে রং মশালমরা গানে মিলিত হয়েছে ভৈরবী, আশাবরী, গোপালী রাগ। ভরিয়া পরাণ শুনিতেছি গান, গানে মিশ্রিত হয়েছে বিহাগ ও বসন্ত রাগ। যবে তুলসী তলায় প্রিয় সন্ধ্যাবেলায় গানে সংমিশ্রণ ঘটেছে মালবশ্রী ও ইমন রাগের। মিশ্রণের সৌকুমার্য লিখিত গানগুলোকে করেছে হৃদয়গ্রাহী ও কালজয়ী। তোমরা নিশ্চয়ই এই গানগুলো একটা না একটা শুনেছ এবং তোমরা জানো, বিশেষ করে আমরা তোরা সব জয়ধ্বনি কর গানটা সবসময়ই করায়, এবং সেখানে যে এতগুলো রাগের সংমিশ্রণ ঘটেছে হয়তো আমরা আগে জানতাম না। এই কাজগুলো কিন্তু নজরুল করেছেন। এরপরে তিনি আমরা দেখব কি অপ্রচলিত রাগ উদ্ধার, অর্থাৎ আগে যে রাগগুলো ছিল কিন্তু দীর্ঘদিন ধরে গাওয়া হয় না, এই ধরনের রাগগুলোকে আমরা বলি অপ্রচলিত। তো তোমরা জানো যে নজরুল 1939 সালে আকাশবাণীতে হারামনি নামে একটি অনুষ্ঠান করতেন এবং সেখানে তার সহকারী ছিলেন নিতাই ঘটক। এখানে নজরুলের বাণী সহজ সেরূপ কয়েকটি রাগের উল্লেখ করা হলো। নীলাম্বরী রাগে তিনি রচনা করেছিলেন নীলাম্বরী শাড়ি পরে গানটি কে যায়। দেবগান্ধার রাগে রচিত হয়েছিল খেলে নন্দের অঙ্গিনায় আনন্দ দুলাল। শ্যামকল্যাণ রাগে রচনা করেন রসঘন শ্যাম কল্যাণ সুন্দর। নাগাশ্বরবলী রাগে লেখেন এসো চিরজনমের সাথী। বসন্ত মুখের রাগে রচিত হয় বসন্ত মুখর আজি। কর্ণাটী সামন্ত রাগে লেখেন কাবেরী নদী জলে কেগো বালিকা। হিজাজ ভৈরবী রাগে বাণী রচনা করেন ফুলের জলসায় নীরব কোন কবি। আনন্দী রাগে রচিত হয় বলেছিলে বলিবে না মোরে। সিংহেন্দ্র মধ্যমা রাগে লেখেন পরদেশী মেঘ যাওয়ারে ফিরে। আহির ভৈরব রাগে বাণী প্রদান করেন অরুণকান্তি কেগো যোগী ভিখারী। রবিকোষ রাগে রচনা করেন গভীর রাতে জাগি খুঁজি তোমারে। সাজগিরি রাগে রচিত হয় তুষার মৌলি জাগগিরিরাজ ইত্যাদি। নজরুল আকস্মিকভাবে অসুস্থ না হয়ে পড়লে হারামনি অনুষ্ঠানের মাধ্যমে তিনি বাংলার সঙ্গীত জগৎ থেকে কালের গর্ভে বিলীন হয়ে যাওয়া আরও অনেক রাগ রাগিনীকে হয়তো উদ্ধার করতেন, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে নজরুল সেই সুযোগটা পাননি। তোমরা জানো যে নজরুলের সাহিত্য এবং সঙ্গীত জীবন মাত্র 22 বছরের, 1920 সাল থেকে 1942 সাল পর্যন্ত। তারপরেই নজরুল অসুস্থ হয়ে যান এবং আর লেখার ক্ষমতা হারিয়ে ফেলেন। যাই হোক, আমরা যে কথা বলছিলাম, এরপরে আমরা আসবো 4 নম্বর অপশনে, এবং সেটা কি লক্ষণ গীতের বাংলা রূপ। তোমরা জানো যে লক্ষণ গীত বলতে আমরা কি বুঝি। লক্ষণ মানেই হচ্ছে বৈশিষ্ট্য, অর্থাৎ রাগের যে বৈশিষ্ট্যগুলা গীতের ভিতরে দিয়ে প্রকাশ করা হয় সেটাকে আমরা লক্ষণ গীত বলি। অর্থাৎ একটা রাগের বাদী, সমবাদী, আরোহী, অবরোহী, বর্জিত স্বর গাইবার সময় ইত্যাদি প্রকাশ পায় লক্ষণ গীতের ভিতর দিয়ে। তো সেটাকেই আমরা মূলত লক্ষণ গীত বলি। নজরুল হারামনির মতো বাংলায় লক্ষণ গীতের প্রচলন কাজী নজরুলের আরেকটি অসামান্য কীর্তি। উপমহাদেশের সঙ্গীতে লক্ষণ গীতের বাণী হিন্দি ভাষায় প্রচলিত ছিল। এই সকল গানের কথার মধ্যে রাগের সম্পূর্ণ রূপ প্রকাশিত হয়। আরোহণ, অবরোহণ, বাদী, সমবাদী, গাইবার সময় ব্যবহারিক স্বর, বিবাদী স্বর ইত্যাদি সব কিছুর উল্লেখ থাকে লক্ষণ গীতে। নজরুল 6টি ঠাটে একটি করে মোট 6টি লক্ষণ গীত রচনা করেছিলেন এবং সেই গানগুলো স্বরলিপি প্রকাশ করেছিলেন নিতাই ঘটক সাপ্তাহিক বসুমতী পত্রিকায়। লক্ষণগীত নজরুল গীতি অন্বেষণ নামক গ্রন্থে এই 6টি লক্ষণ গীত প্রকাশিত হয়েছে। এবার আমরা আসবো নজরুলের যে অমর সৃষ্টি, অর্থাৎ 5 নম্বর যে বিষয়টা, অর্থাৎ নতুন রাগ সৃষ্টি। তোমরা জানো যে নজরুল রাগে অত্যন্ত দক্ষ ছিলেন এবং তিনি নিজেই 18টি রাগ সৃষ্টি করেন। হ্যাঁ, এই 18টি রাগ হচ্ছে 1 দোলন চাপা, এবং সেই গানটি হচ্ছে দোলন চাপা বনে দোলে দোল পূর্ণিমা রাতে। 2 বনকুন্তলায় বনসবরী ঝরে। উদাসী ভৈরব সতীহারা উদাসী ভৈরব কাঁদে তরুণ রজনী হাসে আকাশে শুক্তার হাসে। দেবযানীর মনে প্রথম প্রীতির কলি জাগে। সন্ধ্যা মালতী শোনো সন্ধ্যা মালতী বালিকা তাপতী। অরুণ ভৈরব জাগো শিবধানী। আশা ভৈরব মৃত্যু নাই দুঃখ আছে শুধু প্রাণ। শিবানী ভৈরব ভগবান শিব জাগো। রুদ্র ভৈরব এসো শঙ্কর ক্রোধাগ্নিহে প্রলয়ন করো। বেনুকা ওকে বাজায় মহুয়া বনে। 12 মীনাক্ষী চপল আখির ভাষা হে মীনাক্ষী। 13 যোগিনী শান্ত হও বিরহ বিহবল। 14 শঙ্কর অঙ্গুলিনা যোগমায়া শঙ্কর শিবানী।
15 নির্ঝরিণী রুমঝুম রুমঝুম কে বাজায় জলঝমঝমি, রূপমঞ্জুরি পায়লা বলে রিমিঝিমি নাচে রূপে মঞ্জুরি, 17 রক্ত হংসসারং বলো রাঙ্গা হংস দুতি তার 12টা, এবং 18 শিব সরস্বতী, জয় ব্রহ্মবিদ্যা শিব সরস্বতী। তো কাজী নজরুল ইসলামের রাগাশ্রিত মিশ্র রাগ, অপ্রচলিত রাগ, লক্ষণগীতের বাংলা রূপ ও নতুন রাগ সৃষ্টির বিশ্লেষণে আমরা আবিষ্কার করলাম সৃষ্টি সুখে উদ্দোলিত কীর্তিমান সঙ্গীতজ্ঞ নজরুলকে। রচনা নৈপুণ্যে, সুরারূপে, কাব্যে, দর্শনে, ভাব বিন্যাসে ও বৈচিত্র্যের সঙ্গীতকার নজরুলের অসামান্য বৈশিষ্ট্য চিরঞ্জীব হয়ে উঠেছে। তার সঙ্গীতের এই অমীয় ধারা সিঞ্চিত হোক বাংলার প্রতিটি ঘরে ঘরে। শিক্ষার্থীরা, তোমরা আজকে জানলে যে নজরুল অন্যান্য সঙ্গীতের মতো রাগ সঙ্গীতেও কতটা দক্ষতাপূর্ণভাবে অবদান রেখে গিয়েছে। এখন আমরা যেটি করতে পারি যে নজরুলের রাগ প্রধান গানের উপর আমরা একটা তোমাদের প্র্যাকটিক্যাল গান দিয়ে দিব। তোমরা থিওরির পাশাপাশি এই গানটি যদি প্র্যাকটিস করো তাহলে আমার মনে হয় দুটা কাজই হলো। আমরা ক্লাসেও গানটি তোমাদের করিয়েছি, তোমরা আশা করি এটা রিভাইজ করবে। চঞ্চল শ্যামল এলো গগনে, নয়ন পলকে বিজলি ঝলকে, চাচর অলকে গগনে। চঞ্চল শ্যামল এলো গগনে, নূপুর বলে মৃদঙ্গ বাজে গুরু গম্ভীর রোলে। রিমঝিম বৃষ্টির নূপুর বলে মৃদঙ্গ বাজে গুরু গম্ভীর রোলে। হেরি সে নৃত্য ধরার চিত্ত, হেরি সে নৃত্য ধরার চিত্ত, ডুবু ডুবু বরিশার প্লাবনে। চঞ্চল শ্যামল এলো গগনে, উদাসী বেণু তার অশান্ত বায়ে, বাজে রহি রহি দুর্বন ছায়। উদাসী বেণু তার অশান্ত বায়ে, বাজে রহি রহি দুর্বন ছায়। আকাশে অনুরাগে ইন্দ্রধনু জাগে, আকাশে অনুরাগে ইন্দ্রধনু জাগে, ভাবের বন্যা বহে বৃন্দাবনে। চঞ্চল শ্যামল